এখানে রুমের ব্যালকনি থেকে যদি এরকম ভিউ দেখা যায়, সকালটা আরও মনোরম হয়ে ওঠে। এরকম পরিবেশে কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর মিষ্টি সহযোগে ব্রেকফাস্ট এক কথায় অমৃত। লাদাখে এসে বাইক ট্রিপ করবেন না, তাহলে তো শখটাই পূরণ হবে না। সেটা করতে চাইলে পেয়ে যাবেন হোটেলে। হিমালয়ান বাইক ১,৫০০ টাকা ফর ফুল ডে আর নর্মাল বাইক ১,০০০ টাকা ফুল ডে। তেল খরচা আপনার। আমরা চেষ্টা করেছিলাম করে নেওয়ার ফার্স্ট হাফেই, কারণ সেকেন্ড হাফে আমরা করতে বেরোবো লোকাল সাইট সিন। তার আগে করে নেওয়া হলো দুপুরের আহার। আজকে আমরা অন্য গাড়ি করে যাচ্ছি, আমরা যাচ্ছি লোকাল সাইট সিন করতে। আঙ্কেল একটু হাই করে দিন। আরেকটা আঙ্কেল কি চালাতে পারবো? আঙ্কেল করে দিয়েছে তো, অংশমান আঙ্কেলকে আমি চাইছি তো। পিছনে এরকম ভিউ ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। শান্তিস্তূপ অব্দি, লেহ থেকে শান্তিস্তূপ অব্দি 4 কিলোমিটার, আর শান্তিস্তূপ থেকে লেহ প্যালেস 5 কিলোমিটার। আচ্ছা, আর তারপর সেখান থেকে মার্কেটটা, যেটা মেন আকর্ষণ এনাদের। আমরা তো মার্কেট যেতেই এসেছি মেন। তো কিনি আর নাই কিনি, দাঁড়িয়ে আছি শান্তিস্তূপার সামনে। এখানে ऐसे बनाता है, ये मफलर है। मफलर है, बना है ना। ये कितने का है? ये वाला 450 जी। 450? जैसे 500 का है 450। अच्छा। ये कनपट्टी है 100 का है ना। फिर ये टोपी है ऐसा, एक छोटा वाला सर जी। कभी टोपी ले लो। 30 টাকার এন্ট্রি ফি দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম শান্তিস্তূপার ভেতরে। লেহ জেলায় চান্স পায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সাদা গম্বুজটি হল শান্তিস্তূপা। 1991 সালে জাপানি বৌদ্ধ ভিক্ষু গিমুয়ো নাকামুরা এটি তৈরি করেছিলেন। শান্তিস্তূপের পাদদেশে রয়েছে 14তম দলাই লামা কর্তৃক সংরক্ষিত বুদ্ধের ধ্বংসাবশেষ। এই স্তূপটি কেবল তার ধর্মীয় তাৎপর্যের কারণেই বিখ্যাত নয়, তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণেও পর্যটকরা বারবার ছুটে এসেছেন এইখানে। এখানে চলছিল প্রচণ্ড হাওয়া, তাই স্ট্যান্ড দাঁড় করিয়ে ছবি তোলার প্রচেষ্টা বারবার ব্যর্থ হলো। আমরা পৌঁছে গেছি লে প্যালেসে।
এবারে প্যালেসের ভেতরে ঢুকবো। এই প্রথম কোথাও একটু টুরিস্টের ভিড় চোখে পড়ল। সামনের কাউন্টার থেকে 25 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করা হলো। এখানে ভিতরে কোনো ভিডিও রেকর্ডিং অ্যালাউড নয়, যদিও আপনি ছবি তুলতে পারবেন এবং ভিডিও ক্যামেরাও সঙ্গে নিয়ে যেতে পারবেন। লে প্যালেস, যা লাচেন পালকার প্রাসাদ নামেও পরিচিত, এটি প্রায় 1600 খ্রিস্টাব্দে সেঙ্গে নামিয়াল দ্বারা নির্মিত হয়েছিল। এই প্রাসাদটি এখন পরিত্যক্ত এবং জনগণের জন্য উন্মুক্ত। এটি একটি 9 তলা উঁচু প্রাসাদ, যদিও মোটামুটি পুরোটাই জরাজীর্ণ। আর এই উপরের ছাদ থেকে দেখতে পাওয়া যায় ওই স্তূপা থেকে শুরু করে সমস্ত লে শহরের ভিউ। লে প্যালেসকে বিদায় জানিয়ে মোটামুটি আমাদের লের সাইট সিন কমপ্লিট। কালকে আমরা যাব কার্গিল। আমাদের ঘোরা প্রায় সম্পূর্ণ হতে চলেছে। দেখা যাক প্রকৃতি আর কি কি বিচিত্র শোভা নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি লে মার্কেটের আশপাশে। মেন মার্কেট, এদিকে রয়েছে, সামনের দিকে টিবেটিয়ান মার্কেট রয়েছে, রিফিউজি মার্কেট রয়েছে। চলুন এগোনো যাক, দেখা যাক। हर जगह में जो बिकता है तो एक ही साउंड आता है ना, साउंड डिफरेंट आएगा। এটা হলো ওল্ড টিবেটিয়ান রিফিউজি মার্কেট। এখানে ভেতরে জিনিসপত্র দেখতে পারেন, তবে দাম বেশ ভালোই। এখানে থাকতে থাকতে হঠাৎই শুরু হলো ভীষণ রকমের ঝড়। সে ঝড় যেন মনে হচ্ছে উথাল পাতাল করে দেবে ওপরের সমস্ত শেডকে। বুঝলাম এখানকার লোকজন এতে বেশ অভ্যস্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগের ভিডিওগুলো দেখে না থাকলে উপরের কার্ড থেকে দেখে নেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলুন তাড়াতাড়ি। দেখা হবে পরের ভিডিওয়ে।
কার্গিলের পথে।